আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকে চলে গেছিলাম চট্টগ্রামের অন্যতম সুন্দর একটা জাদুঘর জিয়া জাদুঘরে। জাদুঘরটা ভিতরে এবং বাইরে দুই দিকে অনেক সুন্দর। জাদুঘরটা কাজের দেউরি রেডিসন ব্লু এর পাশে অবস্থিত। এই জাদুঘরে চট্টগ্রামের মানুষদের মাস্ট একদিন না একদিন ভিজিট করা দরকার। জাদুঘরের পাশে আগে একটা শিশু পার্ক ছিল, বাট ওইটাকে ভেঙে এখন আর্মি ক্যাম্প করা হয়েছে। আপনারা রেডিসন ব্লু এর পাশে এরকম একটা গলি দেখবেন, এই গলি দিয়ে সোজা কিছুক্ষণ হেঁটে গেলেই আপনারা জাদুঘরটা পেয়ে যাবেন। এদিকে এসে টিকিট কাউন্টার থেকে টিকিট কেটে নিতে হবে। টিকিট পার পার্সন 20 টাকা করে। ভিতরে ঢুকে ব্যাগ জমা দেওয়ার পরে আপনাদেরকে এরকম একটা টোকেন দিবে। টোকেনটা সাবধানে রাখবেন, কারণ যাওয়ার সময় এটা দিয়ে আপনার থেকে আপনার ব্যাগ নিতে হবে। মিউজিয়ামটা সম্পূর্ণ জিয়া রহমানের জীবনী নিয়ে গঠিত। আর এটাই হলো সেই সার্কিট হাউস যেখানে পাকিস্তানিরা বাঙালিদেরকে টর্চার করত। বলতে গেলে তখন তারা এটাকে টর্চার সেল হিসেবে ইউজ করতো। 1981 সালে মেজর জিয়া রহমানকেও এই সার্কিট হাউসে মেরে ফেলা হয়। মিউজিয়ামের ভিতরে আপনারা গুলির দাগও দেখতে পারবেন। মিউজিয়ামের ভিতরে ভিডিও আমি করিনি, কারণ তারা নিষেধ করেছিল। ওইখান থেকে চলে যাই আমরা ডিএফসিতে। এটি লালখান বাজার অবস্থিত। এই রেস্টুরেন্টের ডাইনিং স্পেসও ছোট, ইন্টেরিয়রও সিম্পল অ্যান্ড অনেক কম ছিল। বাট ওদের এই দরদি স্পাইসেস চিকেনগুলোর টেস্ট মাশাআল্লাহ অন্যরকম মজা ছিল। আমরা নিয়েছিলাম 635 টাকার হাফ চিকেনটা। চিকেনগুলোতে ক্রাঞ্চিনেস আছে, জুসিনেস আছে, স্পাইসি সস অ্যান্ড বাদাম দিয়ে গার্নিশ করা। আপনার থেকে একবার হলেও ওই চিকেনটা ট্রাই করা উচিত। ভিডিওটাকে লাইক, শেয়ার অ্যান্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।